আমাদের দেশে অভ্যুত্থান পরবর্তী একটা পরিস্থিতি চলছে। চারদিকেই নানান ঝামেলা হচ্ছে। কিন্তু কিছু লোক এই ঝামেলাটাকে ধর্মীয় দাঙ্গা বলে প্রচার করার চেষ্টা করছে। আমাদের দেশের কিছু লোক যেমন এটাকে ধর্মীয় দাঙ্গা বলছে, পাশের দেশেরও কিছু লোক ধর্মীয় দাঙ্গা বলছে। মমতা, মোদি, মলম বিক্রেতা এ সবাই বলছে আমাদের দেশে ধর্মীয় দাঙ্গা হচ্ছে। আরে বাবা, আমরা তো বাসা থেকে বের হই, আমরা অটোতে উঠি, অফিস করি, ফুচকা খাই, আমরা একসাথে হলে গিয়ে দরদ তুফান দেখি। আরেকটা জিনিস খেয়াল করেন, দেশের এই পরিস্থিতিতে আমাদের শিল্পী সাহিত্যিকরা কই? কলকাতার শিল্পী সাহিত্যিকদের দেখেন, তাদের দেশের পতাকা অবমাননার জন্য নায়ক নায়িকা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। শ্রীজাত তার লুতুপুতু কবিতার বাইরে রাজনৈতিক কবিতা লেখার চেষ্টা করছে। কবির সুমন ফেলানি হত্যা থেকে শুরু করে জাতীয় পতাকা, রাষ্ট্র, কাঁটাতার এগুলো নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। কিন্তু আমাদের দেশের শিল্পী সাহিত্যিক বা নায়ক নায়িকা তাদের ভূমিকা কি? তারা কি করছে? সাকিব খান হয়তো বুবলি আর অপুকে নিয়ে পরবর্তীতে কি বলবে তা ভাবছে। জয়া হাসান জামদানি নিয়ে বিরাট ফটোশুট করে দেশের মুখ উজ্জ্বল করছে। আর পরিমণি, তার কথা নাই বললাম। আমার মনে হয় কাজী নজরুল ইসলাম যদি এখন বেঁচে থাকতেন তাহলে তিনি সময়টাকে সুন্দরভাবে ডিল করতে পারতেন। উনি হয়তো লিখে ফেলতেন, মোরা একটি ডিমের দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু আছে থাকবে কাছে সলিমুল্লাহ খান, মোরা একটি ডিমের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মরল ছাত্র সরল স্ট্রাইক, যতই বলো সাম্প্রদায়িক, উপবিশ্বাস মানেই জানি ক্যাবলা সাকিব খান, মোরা একটি ডিমে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিটাগাং বা বিবারিয়া, কলেজ কিংবা স্কুল, আসুন সবাই একসাথে গাই রবীন্দ্র নজরুল। শুনবো না আর কোনো গুজব, সানডে ভাইবা মানডেতে জব, আমার ম্যাপে সবাই সমান, ঢাকা হিন্দুস্তান, মোরা একটি ডিমে দুটি কুসুম, হিন্দু মুসলমান।